এত তথ্য বের করতে পারতেছে, তাও সরকার কেন হাতে চুরি করে বসে আছে? আপনি এখানে যে আজকে এত মানুষ আসছে, আপনি জিজ্ঞাসা করেন, ম্যাক্সিমাম মানুষ বলবে যে তারা এই ইভেন আমি পার্সোনালি ডক্টর ইউনূসকে অনেক সম্মান করি। টিল ডেট আমি আমার ফ্রেন্ডের সাথে যত বিতর্ক করছে যে সবাই বলছে এই সরকার ফেল করছে, আমি বলছি যে ভাই অ্যাটলিস্ট ইউনূস যেহেতু আছে একটা দেয়ার ইজ হোপ। বাট এখন আমার কাছে মনে হচ্ছে যে ভাই এই হাদির লাশ দেশে যে আছে, এটার যে ভার এই সরকার কিভাবে বহন করবে? এই যেখানে জানা যাচ্ছে এই সরকারের না ধরে কিভাবে এই সরকার বহন করতেছে, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। কারণ এখন ভাই আমি যা দেখতেছি যে সরকারের সাথে যত পুলিশ প্রশাসন আছে, আর্মি আছে, ভাই হাতে চুরি করে বসে আছে, আর কিছুই না, হাতে চুরি করে বসে আছে। কেউ একজন বললো ভাই ইন্ডিয়া পালাই গেছে, আমিও শুনলাম ভাই কিছু হলে ইন্ডিয়ার দোষ, কিছু হলে লিগের দোষ। আরে ভাই খুনিরা বাইর কর, বাইর করে দেখা যে ভাই আসলে এটা ইন্ডিয়ার দোষ, এটা আমেরিকার দোষ। বাইর করতে পারছিস কিছু না, বাইর করতে পারলে ভাই এখন তো এডুকেশন দিয়ে লাভ নেই। কেউ কিছু বললে এখন আমি তারা কথা বলছি, আমার সাথে কারো মত বিরোধ বলে দিব ভাই আমি শিবির, বলে দিবে ভাই আমি ইন্ডিয়ার কথা বলছি। এটা এখন চলতেছে, এটা ড্রাইভার কার ভাই? সরকার এখানে কন্ট্রোল করতে পারতেছে না, সরকার ঘুরে ধরতে পারতেছে না, নিজের মতো কিছু তো লেগে গেছে, তাই না? এটা দায়িত্ব আসলে শুধু মানে এরকম না যে এমপি ইলেকশনের একজন প্রার্থী তার প্রমোশন সরকার দিতে পারে। আজকে তার মানে লাস্ট নিয়ে এখানে জানাজা করেছে, সে নর্মালাইজ করে ফেলছে জিনিসটা। এটা ব্লেম 100% সরকার। এখন মানুষজন এখানে শুধু ইউরোপ না অন্য কেউ থাকতো, মানুষ এই সব মানুষের মধ্যে এত উত্তাল আছে, জিজ্ঞেস করেন মানুষ যারা আসছে, এভরিওয়ান ইজ ফিউরিয়াস। সবাই এই জিনিসটার অ্যাকচুয়াল একদম বেসিক হচ্ছে যে ভাই কারা কারা জিনিসটার সাথে জড়িত, যেটা যদি কোনো এখনকার কোনো রাজনৈতিক দলও থেকে থাকে যারা এখন কারেন্টলি আছে, আপনি তাদেরকে সরাসরি আপনি কনফার্ম করেন, আপনি